ইফতারে কিন্তু অনেকের হালিম থাকা চাইই চাই, কিন্তু এই হালিম তৈরি করা অনেক মশলা আর অনেক ডাল শস্যের একটা ব্যাপার। তাই আপনাদের সুবিধার জন্য আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব ইনস্ট্যান্ট একটা হালিম রেসিপি। এই হালিম রান্না করতে লাগবে না তেমন কোনো মশলার জোগাড় যন্ত্র এবং সময়টাও বেঁচে যাবে। প্রিয় দর্শক, ইনস্ট্যান্ট হালিমের জন্য আমি আজকে নিয়েছি রাঁধুনি হালিম মিক্স। আপনারা চাইলে যে কোনো ধরনের ভালো ব্র্যান্ডের হালিম মিক্স নিয়ে নিতে পারেন, আর এর দাম 55 টাকা। এর ভেতরে দুটো প্যাকেট আছে, একটা বড় এবং একটা ছোট। বড় প্যাকেটটায় আছে বিভিন্ন ধরনের ডাল এবং শস্য, আর ছোট প্যাকেটটায় আছে বিভিন্ন ধরনের মশলার মিশ্রণ। এবার আমি ডালটাকে ভেজাবো, এজন্য আমি নিয়ে নিয়েছি ½ লিটার ফুটন্ত গরম পানি। পানিটা কিন্তু ফুটন্ত গরম, তাই এর জন্য আমি এর মধ্যে ডালটা অল্প অল্প করে দিচ্ছি, কারণ ডালটা যদি আমি একবারে ঢেলে দিই গরম পানিতে ডালটা জমাট বেঁধে যাবে, ভালোভাবে কিন্তু ডাল ফুলবে না। তাই অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে নেড়ে ডালটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত ডাল আমি এখানে দিয়ে দিলাম এবং গরম পানির সাথে ভালোভাবে মিশিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, কিংবা মাংসটা সেদ্ধ হতে যত সময় লাগে ততক্ষণ। এবার আমি অন্য একটা পাত্রে মাংস রান্না করব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। প্যাকেটের গায়ে কিন্তু আরও বেশি তেল দেওয়ার কথা আছে, কিন্তু আমি আজকে অল্প তেলে করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ½ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমরা একেবারে বেরেস্তার মতন করে ভেজে নিব। প্রিয় দর্শক, আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে এসছে। এবার আমি এর থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি। এবার যে বাদবাকি পেঁয়াজ বেরেস্তাটা রয়ে গেল, এর মধ্যে আমি এবার দিয়ে দিব মাংস। আমি আজকে নিয়েছি ½ কেজি গরুর মাংস। প্যাকেটের গায়ে লেখা আছে 300 গ্রাম মাংস দিতে, যেহেতু ঘরোয়া পথে তৈরি করছি তাই মাংসটা একটু বেশিই দিলাম। আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের মাংস ব্যবহার করতে পারেন, মুরগি, মাটন, চাইলে এখানে নল্লিও ব্যবহার করা যেতে পারে। এবার যে ছোট প্যাকেটটা ছিল সেটার সবটুকু মশলাই আমি এখানে দিয়ে দিলাম। আর আপনারা যদি প্যাকেটের মশলাটা বা ডালটা অর্ধেক রান্না করেন তাহলে মশলা অর্ধেক ব্যবহার করবেন। আর এক প্যাকেট থেকে কিন্তু 5 থেকে 6 জন ভালোভাবেই হালিমটা খেতে পারবে। অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। এবার আমি মাংসটা সেদ্ধ হয়ে আসার জন্য সামান্য পানি দিয়ে ঢেকে দিলাম। যেহেতু মাংসটা ছোটো ছোটো করে কাটা, 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা রং এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে সেই ভিজিয়ে রাখা ডালের মিশ্রণ। প্রিয় দর্শক, দেখুন ডালটা কিন্তু পুরোটা পানি শুষে নিয়েছে। এর চেয়ে কম পানি দিলে কিন্তু ডালটা অতিরিক্ত থকথকে হয়ে যাবে, তাই ½ লিটার পানি এখানে ব্যবহার করবেন। এবার আমি সেই ডালের মিশ্রণটা এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর ডাল জাতীয় রান্না কিন্তু ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে আসে, তাই আমি আরও 2 কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি, আর পানিটা কিন্তু গরম আছে। আর আপনারা হালিমটা কতটা ঘন রাখবেন কিংবা পাতলা রাখবেন সেটা আপনাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী। আর এই পর্যায়ে লবণটা চেখে দেখবেন। ডাল সেদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করছি। এ ফাঁকে মাংসটা আরও নরম হয়ে আসবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি নিজেদের স্বাদ অনুযায়ী। প্রিয় দর্শক, আমাদের ডাল কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও তুলতুলে নরম হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে বাগার দিতে পারেন, তবে আমি আজকে অতিরিক্ত তেল মশলার ব্যবহার করছি না, এটা স্বাদ কিন্তু এমনিতেই বেশ ভালো আসে। এবার আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি, কারণ এর চেয়ে বেশি ঘন করলে এটা কিন্তু ঠান্ডা হলে আরও থকথকে হয়ে যাবে, খেতে ততটা ভালো লাগবে না। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম, আর এর উপরে আপনার ইচ্ছে মতন পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি দিয়ে সাজিয়ে নিতে পারেন। আদা কুচি কিন্তু বেশ ভালো হজমের জন্য, আর সাথে দিয়ে দিতে পারেন 1 টুকরো করে লেবু। আপনারা চাইলে এটা বড় সার্ভিং ডিশও নিতে পারেন, চাইলে এটা ছোটো ছোটো সার্ভিং ডিশও সার্ভ করতে পারেন। তাহলে প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল এবং পেজের পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন চলে যাচ্ছি হালিম খেতে। আপনারা সবাই খুব ভালো থাকুন।